ভালোবেসে হয়েছিল বিয়ে, 7 বছরের সংসারও ছিল অনেক সুখের, কিন্তু সন্তান জন্মের পর যেন সবকিছু উলটপালট হয়ে গেল। জন্মের সময় শিশুটি ছিল জন্ডিসে আক্রান্ত, জন্ডিস থেকে স্নায়ুতন্ত্রে আঘাত, আর এখন সেই শিশুই হয়ে উঠেছে শতভাগ প্রতিবন্ধী। এই শিশুর বয়স এখন 2.5 বছর, তবে এখনো ঘাড় শক্ত হয়নি, বসতে পারে না, দাঁড়াতে পারে না। এই দুর্যোগের সময় পাশে থাকার কথা ছিল স্বামীর, কিন্তু স্বামী কি করলেন? প্রতিবন্ধী সন্তানের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়ে ডিভোর্স দিলেন স্ত্রীকে। এখনো ঘাড় শক্ত করতে পারে না, বসতে পারে না, হাঁটতে পারে না, ও চাই দাঁড়াতে, এখনো চাচ্ছেও দাঁড়াতে, হাঁটবে চলবে, এখন পারতেছে না। দেখ একটা মায়ের কষ্ট আর কি আছে ভাইয়া, স্বামীকে কিছু বলার নাই, সে চলে গেছে তার মধ্যে ভালো দেও, কিন্তু তার সন্তানকে এভাবে অবহেলা করে চলে গেছে, সেটা ঠিক হয় নাই, কারণ আল্লাহ দিয়েছে। জন্ম যেন তার কাছে অভিশাপ হয়ে দাঁড়ালো। সন্তান প্রতিবন্ধী হওয়ায় দোষ দেওয়া হলো মাকে, একাই এখন সমস্ত দুঃখ ও দায়ভার বইছেন তিনি। এই মায়ের এখন কোনো রোজগার নেই, আত্মীয় স্বজনও সাহায্যের হাত বাড়ায়নি, একমাত্র সন্তানকে নিয়ে জীবন যেন প্রতিদিনই এক যুদ্ধ। কষ্ট হচ্ছে, আমার সন্তান পারতেছে না দাঁড়াই করতে, এখন হাঁটবে চলবে, এখন পারতেছে না। এর থেকে একটা মায়ের কষ্ট আর কি আছে ভাইয়া। বিশেষজ্ঞরা বলছেন, জন্মের সময় কোনো জটিলতা থাকলে শিশুর মস্তিষ্কে প্রভাব পড়তে পারে, যা পরবর্তীতে শারীরিক অক্ষমতার কারণ হতে পারে। তবে সঠিক চিকিৎসা, থেরাপি ও মানসিক সহায়তা পেলে এমন শিশুরও অনেক উন্নতি করতে পারে। চলে গেছে, সেটা ঠিক হয় নাই, কারণ আল্লাহ দিছে। সে এখন কিছু বলে, সে তাকে যদি বলি যে বাচ্চার খরচ বা বাচ্চার চিকিৎসা, সে বলে আল্লাহ ঠিক করে দিবে। এখন বলতাম যে চিকিৎসা করবে, এই পর্যন্ত আসছে, এখন 2.5 বছর হয়ে গেছে, তাই এখন পর্যন্ত কোনো চিকিৎসা করে না। এগুলো আমি কোনো রকম করে আমি এগুলো করছিলাম, এখনো বলতে পারছি না, কারণ এটা রোগটাকে ওই ধরতে পারতেছে না কোনো ডাক্তার। এখন 24 ঘন্টা শুয়েই থাকে, এছাড়া না। আমি যদি কোলে নেই তাহলে সে কোলে উঠতে পারে, বসতে পারে, দাঁড়াতে পারে, এছাড়া সে কিছু পারে না। বাচ্চাটাকে সাহায্য করি যে 10 টাকা 5 টাকা যে যেটা পারে ওইটা দিয়ে যেন ওর চিকিৎসা করে নিজের পায়ে দাঁড়াতে পারে, চলতে পারে। এই ঘটনা আমাদের ভাবায়, আমরা কি প্রতিবন্ধী শিশুদের প্রতি মানবিক হতে পেরেছি? একজন মায়ের প্রতি সমাজের, পরিবারের কি কিছুই দায় নেই? আজ এই মা চাইছেন না করুণা, তিনি চান তার সন্তান যেন চিকিৎসা পায়, জীবন পায়, আর সমাজে একটু সম্মান নিয়ে বাঁচতে পারে।